দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা আছে। আমি সেটিং করার জন্য আসলে দেখানোর জন্য এখানে রাখছি। তো এটা হচ্ছিল আপনার হুন্ডা এক্স মোশন বাইকের। তো এটা আমার কাছে পাঠাইছিল তালহা ভাই, আহ বাড়িধারা, ঢাকা থেকে। তো এটা সমস্যা ছিল অয়েল লিকেজের সমস্যা, সে কারণে কিন্তু বাইক ঢাকা থেকে বেশি করতো। তো এটার আমরা কাজ করে রাখছি, এখন শুধু সেটিং করব। এরপরে দেখবো যে সব ঠিকঠাক মতো আছে কিনা। তো চলুন সেটিং করা যাক এবং আমরা প্রেশারটা দেখি যে প্রেশারটা ঠিকঠাক মতো আসছে কিনা। তো এটা হচ্ছে আপনার হুন্ডা এক্স মোশন বাইকের। দেখতে পাচ্ছেন ঝামেলা কাজ অনেক। তো এটার এখন লকটা লাগাতে হবে, লকটা আমরা লাগাবো, এরপরে প্রেশারটা দেখবো যে প্রেশার ঠিকঠাক মতো আছে কিনা। তো চলুন লকটা লাগানো যাক। দেখতে পাচ্ছেন লক, লকটা দিয়ে আমরা এখন প্রেশার দিয়ে এটা লাগাবো। প্রেশারটা দেখবো, প্রেশার ইনশাল্লাহ ঠিকঠাক মতো থাকবে। এবং সবশেষে আমরা অয়েল দিয়ে চেক করে দেখবো যে লিক করতেছে কিনা। মানে এটা ঝামেলা আসলে অনেক। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে করে উপরে উঠতেছে, তার মানে প্রেশার কিন্তু ঠিক আছে, প্রেশারে কোনো সমস্যা নাই। এখন আমরা হচ্ছে এখানে অয়েল দিব, দিয়ে দেখবো যে এখানে লিক লিক করার সম্ভাবনা আছে কিনা। যদি বাবুল ওঠে তাহলে বুঝবেন যে লিক করবে। বুঝতে পারছেন? তো আল্লাহর রহমত কোনো লিক দেখা যাচ্ছে না। তো এখন আমরা এটা সেটিং করে দিব, কমপ্লিট করে দিব আর কি। বাস, তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা স্প্রিং এর সাথে এটা সেটিং করে দিলে কিন্তু এটা কাজ শেষ। তো এটা আবারও বলি, এটা আপনার হচ্ছিল হুন্ডা এক্স মোশন যে বাইকটা আছে নেকেট ভার্সনের ওইটার। তো এটা আমার কাছে পাঠাচ্ছিল বাড়িধারা থেকে জায়েদ ভাই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।